হ্যালো বন্ধুরা, ইমর্টাল জার্নি টু ইমর্টালিটির নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আগের পর্বগুলো দেখোনি তারা চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এই পর্বে শুরুতে হানলি জ্যাংয়ের গলায় ড্রাগা রেখে বলতে থাকছেন, বল তুই আমার বন্ধুর বডিতে কেন কবজা করেছিস। এটা শুনে সে বলতে থাকছেন, আমি সিল স্পিড সেক্ট থেকে বিলং করি। এটা এক্স ডেভিল ডাও সেক্টের একটা অংশ। আমি একটা ডেমনিক কাল্টিভেটার। কিছু মাস আগে আমার এক কাল্টিভেটারের সাথে ফাইট হয়, কিন্তু আমি সেটাতে হেরে যাই। এই মা ছেলে আমাকে সুস্থ করে এবং তারপরও আমি একসময় মারা যাই। আমার সোল ঘুরছিল, ঠিক তখনই আমি জ্যাংকে দেখতে পাই। তো আমি ওই জ্যাংয়ের বডি কবজায় নিয়ে নিই। তারপরে আমি আবার এখানে ফিরে আসি, মা ছেলেকে বিয়ে করি। সে আবারও হানলির সাথে ফাইট করে, তো হানলি তাকে হারিয়ে দেয়। সে মরার আগে বলতে দেয় যে তার ট্রেজার কোথায়, বিনিময়ে হানলির জন্য এই মা ছেলেকে কোনো ক্ষতি না করে। তারপরে হানলি জ্যাংকে নিয়ে রওনা দেয়। হানলি সেই কেভে এসে পৌঁছায়, যে কেভে তার আসল বডি ছিল, মানে তার ট্রেজারও সেখানে ছিল। হানলি তো প্রথমে এখানে একটা ফরমেশন অ্যাক্টিভেট করে নেয়। হানলি ওই কেভের ভিতরে তার পাপেট ছেড়ে দেয়, তো তার পাপেট ফলো করে একটা ডেমনিক বিস্ট বের হয়ে আসে, কিন্তু সেটা তো হানলি সেট আপ করা ফরমেশনের ভিতর ট্র্যাপ হয়ে যায়। তারপরে হানলি ওই কেভের ভিতরে যে স্টোরেজ ব্যাগও পেয়ে যায়। হানলি তার লাশ চালিয়ে দেয়। তার ভিতরে একটা ইনভিজিবল হওয়া ট্রেজার এবং একটা স্কুল পাই, যেটার দ্বারা যে কোনো বিস্টকে কন্ট্রোল করা যাবে। তারপরে হানলি বাইরে এসে তার পাপেটের দ্বারা ওই বিস্টের উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে আমরা মাস্টার লি হওয়া এবং রেড বিস্ট প্যাট্রিয়াকে দেখতে পাই, যারা কিছু ডেমনিক কাল্টিভেটারকে হত্যা করছে। ইভেন মিস্টার সেক্ট এবং সিক্স টেবিল ডাউ সেক্টের ভিতরে দ্রুত একটা যুদ্ধ হবে। হানলির মাস্টার হানলিকে নিয়ে চিন্তিত। সে চায় হানলির জন্য ইয়েলো পার্পল ভ্যালিতে যে সেফ থাকে। অন্যদিকে আমরা ডেমন ইউলোকে দেখতে পাই। অংচং বলতে থাকে যে জানি না এই ব্যাটেলে কাদের জিত হবে। শুনে ইউলো বলতে থাকছেন, আমাদের সিক্স টেবিল সেক্ট অনেক আগে থেকে এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই, যে কিনা তার সেক্টে পৌঁছে যায়। মাস্টার লি হোয়ার সাথে সাক্ষাৎ করার জন্য এল্ডার মাউন্টেন বিচ থেকে এল্ডার হান এবং ক্লিয়ার অল সেক্ট থেকে এল্ডার ফো ইউন চলে আসে। এবারও মাস্টার লি হোয়ার সাথে শর্ত লাগায় কে বেশি ডেমনিক কাল্টিভেটর মারতে পারবে। অন্যদিকে হানলি সিনিয়র মার সাথে দেখা করার জন্য চলে যায়। এখানে দেখা হয় শিয়ার এবং তার গ্র্যান্ডফাদারের সাথে। আসলে হানলি এখানে কিছু হবস কালেক্ট করতে এসেছে। এল্ডার মা হানলিকে পরামর্শ দেয়, এই যুদ্ধে না কারণে তুমি তোমার জীবন হারিও না। দেখো, নেশান সোলের স্টেজে একজনও এই যুদ্ধে সামিল হয়নি, কেন তো তোমার এবং আমার মতন ছোট ছোট কাল্টিভেটররাই মারা যাবে। আমার কথা শুনে তুমি এখান থেকে দূরে চলে যাও। এবার আমরা হানলিকে দেখতে পাই, যে কিনা তার নিজের কেভে পৌঁছে যায়। এখানে আমরা সেই স্পাইডারকে দেখতে পাই, যারা কিনা বড় হয়ে গেছে। এবার হানলি এল্ডার হয়ে কবরে চলে যায়। সে বলতে থাকতেন, সিনিয়র এবার ইয়েলো পার্পল ভ্যালি সারার সময় হয়ে গেছে। ঠিক তখনই ওখানে মিসচেনও পৌঁছে যায়। পরে সিনে আমাদের গোল্ডেন ড্রাম ফিল্ডে ব্যাটেল ফিল্ড দেখানো হয়, যেখানে কিনা সিক্স টেবিল সেক্ট এবং সেভেন মিস্টার সেক্টের ভিতরে যুদ্ধ হবে। অন্যদিকে কাল্টিভেটর গ্রুপকে লিড করছে সংমিং এবং জোয়াং। তারপরে যুদ্ধের শুরু হয়। ডেমনিক সেক্ট এবং সেভেন মিস্টার সেক্টে ভিতরে একটা ভয়ানক যুদ্ধ চলতে থাকে। আমাদেরকে বলা হয় এই যুদ্ধ 3 দিন এবং 3 রাত ধরে চলতে থাকে। এরপরে আমরা সংমিং এবং জোয়াংকে দেখতে পাই, যারা কিনা ঘায়েল। ঠিক তখনই তাদের সাথে ফাইট করার জন্য 2 কাল্টিভেটর সেখানে পৌঁছে যায়। একজনের নাম কুলাও আর একজনের নাম হানফেং। এরা কোর ফাউন্ডেশনের মিডল স্পেসে, মানে ওখানে এল্ডার হান চলে আসে। আসলে এরা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সাথে। সংমিং তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের উপর সেটা করে তো কোনো লাভ হয় না। সংমিং তাকে বলতে থাকছে, আমি তোমাকে পালানোর জন্য বলে দিয়েছি, কিন্তু তুমি তো আমার একটা কথা শোনো না। উত্তর এসে বলে, আমি সিনিয়র লি আমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকেও হারাতে চাই না। এল্ডার হান তাদের উপর তালিসমান দিয়ে অ্যাটাক করে। ঠিক তখনই মাস্টার ফোয়ন সেখানে পৌঁছে যায়। সে বলতে থাকছেন, বাচ্চারা তোমার মাস্টার লি হওয়াকে যে বলো, এবারের সত্ত্বে আমি জিতে গেছি। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই, যে কিনা সিনিয়র মায়ের কেবে চলে এসেছে। এখানে হানলি কিছু হবস পায়। তখনই সেক্টের বেল বাজানো হয়, আর এই বেল তখনই বাজানো হয় যখনই অনেক বড় বিপদ আসে। তো সমস্ত ডিসাইপল সেক্টের হলে জমা হয়। ওখানে সেক্ট লিডার বলতে থাকছেন, এই যুদ্ধে আমাদের হার হয়েছে, আমাদের হাজারো ডিসাইপল মারা গেছে। আমাদের কাছে আর কোনো অপশন নেই, একমাত্র আমাদের সুপ্রিম এল্ডারই বাঁচাতে পারে। ওখানে সুপ্রিম এল্ডারের এন্ট্রি হয়। সবাই তো ফিজ হয়ে যায়, কিন্তু কেবল হানলি বাদে। সুপ্রিম এল্ডার তার কাছে এসে বলতে থাকে যে, ইন্টারেস্টিং। আরে আরে, তোমার কাছে তো ফলস শট, আমি তো তোমাকে বিনা কারণেই প্রশংসা করে ফেলেছি। এর নাম হলো লিন হো। কাল্টিভেশনে নেশন সোল মিডল স্পেসে। টেকলিটা তার সামনে নীল ডাউন হো বলতে থাকছেন, আপনার কাছে অনেক পাওয়ার, আমরা চাই আপনি আমাদের ইয়েলো পার্পল ভ্যালিকে বাঁচিয়ে নিন। এটা শুনে তো সে সেক লিডারের মুখের উপর লাথি মেরে দেয়। বলো, তোমাদের জন্য এই বেকার মানুষের সাথে আমি কেন ফাইট করব। সে সেক লিডারকে ধোলাই দিয়ে বলতে থাকছেন, তুমি চাও আমি হাজারো সালের ওই পুরনো ডেমনের সাথে ফাইট করি? এমন ফাইটের কি ফাইট আছে যেখানে তুমি জিততে পারবে না?
সে যাওয়ার সময় বলে যান, তোমরা আমার কাছে আশা করো না যে আমি তোমাদেরকে বাঁচাবো। তখনই হানলি লিমোর ভয়েস ট্রান্সফরমেশন শুনতে পায়। সে বলতে থাকছেন, আমার আওয়াজ যে যে শুনতে পাচ্ছ তারা দ্রুত অপরচুনিটি হলে পৌঁছে যাও। এখানে সবাই সেক্টরে পালানোর প্ল্যানিং বানাচ্ছে। অন্যদিকে আমরা ডেমনিক আর্মিদেরকে দেখতে পাই, যাদেরকে কিনা লিড করছে অংশং, কিন্তু তার চেহারায় কোনো খুশি নেই। তাংহু তাকে চেয়ার আপ করার জন্য বলে যে আসমন শেখ নিজেদেরকে সিকিউর করে সবার থেকে আলাদা হয়ে গেছে। প্লেয়ার অল সেক্টর পুরোপুরি ভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। সাথে ইয়েলো পার্পল ভ্যালি আমাদের সামনে হেরে গেছে। স্পেশাল বিস্ট মাউন্টেন আমাদের সাথে মিলে গেছে। আর বাকি বাসা 3টে সেক্ট তাদেরকে তো আমরা দ্রুত হারিয়ে দেবো। কিছুদিন পরে আপনি জো কান্ট্রি পুরোপুরি ভাবে ইউনাইট করে ফেলবেন। এসব শোনার পরে অংশং এর ফেসের ওপর কোনো স্মাইল নেই। এটা শুনে জংহো বলতে থাকছেন, আপনি মনে হয় লিফিউকে নিয়ে চিন্তিত। এটা শুনে অংশং বলতে থাকছেন, আমি জানতে পেরেছি ওর নাম লিফিউ না হয় হানলি। আমি তো হানলিকে নিজের হাতে মারতে চাই, কিন্তু ওই বুড়ো ইলো হংসেং এবং পোলাওকে তাদের পিছনে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা হানলিদেরকে দেখতে পাই, যারা কিনা ফ্লাইং ক্রাজের উপরে চড়ে এখান থেকে পালানোর চিন্তা ভাবনা করছে। অন্যদিকে আমরা এল্ডার লিহুয়াকে দেখতে পাই, যে কিনা ওখানে থাকা একটা ফুলের পাপড়ি থেকে বলতে থাকছেন সে এখানে এসেছিল। এটা শুনে সুপ্রিম এল্ডার বলতে থাকছেন, তোমার বোঝা উচিত কখন আমাদের যুদ্ধ করতে হবে আর কখন আমাদেরকে হার মেনে নিতে হবে। এটা শুনে এল্ডার লিহুয়া বলতে থাকছেন, আমি আপনার মতন আমার ইমান বেচবো না। এটা বলে সে রাগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে তো হানলিদের ক্যারেজের উপর আক্রমণ শুরু হয়ে যায়। আসলে এখানে সুপ্রিম এল্ডার গাদ্দারি করেছে। রেড বিস্ট প্যাট্রিয়া তাদেরকে চারিদিক থেকে পালানোর হুকুম দিয়ে দেয়, কিন্তু তাদের ক্যারেজ তো চারিদিক থেকে ডেমনিক কাল্টিভেটাররা ঘিরে নেয়। আর্মিদেরকে লিড করছে হংসিং এবং পোলাও। তারা প্যাট্রিয়াকে বলে, আমাদের ইউলো তোমাকে ইনভাইট করেছে, এই ডিসাইপালদেরকে মরতে হবে। তো প্যাট্রিয়া সবাইকে মাইন্ড পাওয়ার ইউজ করে বলতে থাকছেন, সুযোগ পেলে তোমরা এখান থেকে পালিয়ে যাও। ডিসাইপালরা তার কথা মতন এখান থেকে পালাতে থাকে। অন্যদিকে ডেমনিক কাল্টিভেটর তো ডিসাইপালদের উপর অ্যাটাক করে, আর প্যাট্রিয়া তো ওই কাপলের উপর ফাইট করার জন্য বিজি। তো কোলা এবং রেড বিস্ট প্যাট্রিয়ার ভিতরে একটা ভয়ানক ফাইট চলতে থাকে। অন্যদিকে হানলি ডেমনিক কাল্টিভেটরকে মেরে আগে যেতে থাকে, তার পাপেট সমান করে নেয় এবং তার পাপেট দিয়ে রেড বিস্ট প্যাট্রিয়ার উপর অ্যাটাক করে দেয়। তো রেড বিস্ট প্যাট্রিয়া তার 1000 শট ফরমেশন অ্যাক্টিভেট করে তার উপর অ্যাটাক করে দেয় এবং তার সাথে সেন দিয়ে ওই পাপেটকে আটকে নেয়। অন্যদিকে অলমোস্ট সমস্ত ডিসাইবলকে মেরে ফেলেছে। হানলিরা এল্ডার লিম্বুর পালা জায়গায় পৌঁছে যায়, কিন্তু তখনই চারিদিক থেকে ডেমনিক কাল্টিভেটার তাদেরকে ঘিরে নেয়। এখানে ডেমনিক কাল্টিভেটার তাদের ফরমেশন অ্যাক্টিভেট করে নেয় এবং তাদের সোর্ড অ্যাটাকে সমস্ত ডিসাইবল মারা যায়, কেবল হানলি বাদে। তারা ফায়ারবল দিয়ে হানলির উপর অ্যাটাক করে। ঠিক তখনই ওখানে হানলির মাস্টার লিহুয়ার এন্ট্রি হয়। মাস্টার লিহুয়া সমস্ত ঘটনা শুনে হানলিকে কিছু স্পেশাল টোন এবং কিছু ম্যানুয়াল গিফট করে। তা লিহুয়া হানলিকে বলে, যখন তুমি পোর বানাবে তখন তুমি এই বুক অবশ্যই পড়বে। ভিতরে কিছু স্পেশাল টোন সংমিং এবং জংকেও দিবে। তা লিহুয়া হানলির ট্র্যাকিং ডিভাইসও ডিস্ট্রয় করে দেয়। এবার মাস্টার লিহুয়া রেড বিস্ট প্যাট্রিয়াকে বাঁচানোর জন্য যাচ্ছে। অন্যদিকে রেড বিস্ট প্যাট্রিয়া বিপদে ছিল। ঠিক তখনই সেখানে মাস্টার লিহুয়ার কুল এন্ট্রি হয়। রেড বিস্ট প্যাট্রিয়া বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার কি হানলির সাথে সাক্ষাৎ হয়েছে? তো মাস্টার লিহুয়া বলতে থাকছে না, হানলি এত সহজে মরবে না। পাপেট তো ওই পাইথনের উপর আক্রমণ করতে থাকে। তারা দুইজনের 2টা পিল কনজিউম করে, এতে তাদের পাওয়ার বেড়ে যায় অনেকটা। তো আবারও রেড বিস্ট প্যাট্রিয়া এবং মাস্টার লিহুয়া ডেমনিক কাল্টিভেটরদের উপর অ্যাটাক করতে থাকে। এবার রেড বিস্ট প্যাট্রিয়া এবং মাস্টার লিহুয়া ওই ডেমনিক কাল্টিভেটরদের উপর তো ভারী পড়ছে। নদীক ডেমনিক আর্মি ইয়েলো পার্পল ভ্যালি চারিদিক থেকে আক্রমণ করতে থাকে এবং তাদের আক্রমণে ওখানকার ডিফেন্সিভ ফরমেশন ব্রেক হয়ে যায়। এইসব দেখে তো মাস্টার লিহুয়ার অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে আমরা সুপ্রিম এল্ডারকে দেখতে পাই, যে কিনা এখান থেকে যান বাঁচানোর জন্য পালাচ্ছে। সে ইয়েলো পার্পল ভ্যালি একটা মাস্টারকে দেখতে পায়। সুপ্রিম এল্ডার ওখানে একটা কাল্টিভেটারকে দেখে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা ডেমন ইউলোকে দেখতে পাই, যে কিনা ডংশিয়াংকে বলতে থাকছেন, তোমার কথা অ্যাকসেপ্ট করে আমি ইয়েলো পার্পল ভ্যালির অনেক ডিসাইবলকে পালানোর সুযোগ দিয়েছি। অন্যদিকে এল্ডার লিহুয়া তার পাইথনের সাথে সাথে তাদের আশেপাশে একটা শিল্ড ফর্ম করে নেয়। এখানে পুলা এবং লিহুয়া এখনো পর্যন্ত হার মানেনি। লিহুয়া প্যাট্রিয়াকে বলে যায় যে সুপ্রিম এল্ডার এই ট্র্যাকিং ডিভাইস আমাদের উপর বাঁচানোর জন্য লাগায়নি, বরং তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে তারা একসাথে তাদের ভালো মুভমেন্টগুলো মনে করতে থাকে। তো তারা বলতে থাকছেন, চলো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই, ইনচার্ড হয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই হানলির জ্ঞান ফিরে আসে। হানলি তার সাথে সংমিংকে দেখতে পাই। তো হানলি তার সাথে যা যা হয়েছে সবকিছু বলে দেয়। হানলি তাদের কাছে মাস্টার লিহুয়া এবং প্যাট্রিয়া সম্পর্কে জানতে চাই। তো তাদের কাছে তো তার ব্যাপারে কোনো খবর নেই। আর আমাদের 3 দিন পরের কাহিনী দেখানো হয়।
এখানে মাস্টার লি হওয়া পোলাও এবং হানপিংকে ইনজার্ট করে দেয়। এর সাথে সাথে মাস্টার লি হাও অ্যাডজাস্ট হয়ে যায় এবং তার পাইথনও কিছুটা ইনজার্ট হয়ে যায়। সে ভেবেছিল পরিস্থিতিটা কিছুটা কন্ট্রোলে এসেছে, ঠিক তখনই ওখানে এন্ট্রি হয় ইউলোর। অংশাং তাদেরকে দেখতেই ডেমনিক কাল্টিভেটরদের তাদেরকে মারার জন্য হুকুম দেয়। ততক্ষণে ডংসাং তার ফাদারের পা এঁটে ধরে, আপনি তাদেরকে ছেড়ে দিন। উত্তরে ইউলো বলে যে আমার নিজস্ব কিছু প্ল্যানিং আছে। অন্যদিকে মাস্টার লিন হওয়া এবং রেড বেস প্যাট্রিয়ার উপর আক্রমণ হচ্ছে। তারা তো তাদের ভয়ানক ডিফেন্সিক দিয়ে সেগুলো থামানোর চেষ্টা করছে। তখন ডেমন ইউলো তাদের সামনে চলে আসে। সে বলতে থাকেন প্যাট্রিয়া অনেক হয়ে গেছে, এবার আমার সাথে চলো। মাস্টার লি হওয়া বলতে থাকে তুমি কি যেতে চাও? তো উত্তরে প্যাট্রিয়া বলতে থাকে না, আমি তো তোমার সাথে বাড়ি ফিরে যেতে চাই। তো তার ভালোবাসা বাঁচানোর জন্য ইউলোর সাথে ফাইটের চ্যালেঞ্জ জানায়। এটা শুনে ইউলো বলতে থাকছেন সুপ্রিম এল্ডার লিনফু আমার সাথে ডিল করেছিল যে আমি তোমাদের কিছু ওয়ারিয়ারদেরকে আমি ছেড়ে দেব, তো তুমি এখান থেকে যেতে পারো। আমার টার্গেট তো প্যাট্রিয়া, তার জন্য আমি এই যুদ্ধ করছি। এটা শুনে আপনি নেশানসোল স্টেজের কাল্টিভেটার, আপনি আমার সাথে ফাইট করতে ভয় পাচ্ছেন, তো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কেননা আমি আপনাকে অ্যাটাক করব, আপনি কেবল সেগুলো ডস করবেন, আর আপনাকে যদি আমি কাউন্টার অ্যাটাক করতে বাধ্য করাই তো সেটাই আমার জিত হবে। তাতে সে তার সামনে একটা শর্ত রাখে, সে যদি জিতে যায় তাহলে প্যাট্রিয়াকে সে সবসময়ের জন্য মুক্ত করে দেবে। এর জন্য ইউলো রাজি হয়ে যায়। এখানে যদি সুপ্রিম এল্ডার বিশ্বাসঘাতকতা না করতো তাহলে কিন্তু ইউলো পারপারফেলি জিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ সেও নেশানসোলের মিডল স্টেজের কাল্টিভেটার আর ডেমন ইউলো নেশানসোলের মিডল স্টেজের কাল্টিভেটার, মানে তাদের পাওয়ার দুইজনেরই সমান। এখানে ডেমন ইউলোর অরাই তো তার উপর ভারী পড়ে যাচ্ছে। বলে তাকে মারতে যাবে, ঠিক তখনই ডংশিয়াং এসে বাধা দেয়। সে বলতে থাকছেন আমার জন্য মাস্টার লিওকে ছেড়ে দিন। মাস্টার লিও বলতে থাকছেন বাচ্চা, আমাদের ইয়েলো পার্পল ভ্যালির ড্রেসে তোমাকে অনেক সুন্দর দেখা যায়, এই কস্টিউমে তো তোমাকে ভালো দেখাচ্ছে না। তো মাস্টার লিওহা তার কোরেক্ট ট্রান্সফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, এতে তার পাওয়ার অনেকটাই বেড়ে যায়, কিন্তু ডেমন ইউলোকে হারানোর জন্য এটা যথেষ্ট ছিল না। মাস্টার লিনহোয়া তার পারমিশন দিয়ে তার উপর অ্যাটাক করে, তো এতে ওর কোনো লাভ হয় না, তার ওরাই তো সবকিছু ডিস্ট্রয় করে দিতে থাকে। এতে মাস্টার লিনহোয়া তার 1000 শট টেকনিকও অ্যাক্টিভেট করে নেয়, কিন্তু তার ওরাই তো সবকিছু কাউন্টার করতে থাকে। মাস্টার লিনহোয়া সমস্ত শট মাস করে তার উপর অ্যাটাক করে দেয়, তো তার হাত একটু মুভ করে, তো তার যে ফ্লাওয়ার লিফট ছিল তো তার এনার্জির প্রভাবে মাস্টার লিওয়ার ফেসের উপর ক্র্যাক ফুটতে থাকে। এটা দেখে লিওয়া বলতে থাকছেন ফাইনালি ইউলো আমি আপনাকে আপনার পাওয়ার ইউজ করার জন্য বাধ্য করে ফেলেছি। এখানে মাস্টার লিওয়া মরে যেও জিতে যায়। ইউলো মারা যাওয়ার সময় তার পুরনো স্মৃতি মনে করতে থাকে এবং বলতে থাকছেন প্যাট্রিয়া দেখো এই ব্যাটেলে আমার জিত হয়ে গেছে, এবার আমরা একসাথে বাড়ি যেতে পারবো। আর মারা যাওয়াতে তার পাইথনও কালারেতে পরিণত হয়। ইউলো বলতে থাকছেন ড্রামা অনেক হয়েছে, এবার আমার সাথে চলো। ডংসাং তাদের সাথে যাওয়ার জন্য বলতে থাকে। প্যাট্রিয়া কেবল তাদের দিকে রাগের দৃষ্টিতে তাকায় আর ডংসংকে বলতে থাকছেন তুমি এখন বড় হয়ে গেছে এবং তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো। অন্যদিকে হানলি তার লিহোয়ার দেওয়া স্পিরিট স্টোন তাদেরকে দিয়ে দেয়। হানলি বলতে থাকে যে মাস্টার লিহোয়া যখন আমাকে বিদায় দিচ্ছিল আমি তখনই বুঝে গিয়েছিলাম সে মারা যাবে, যেন সে ইয়োলোর সাথে ফাইট করতে যাচ্ছে। আমি কারোর হাতে পুতুল হতে চাই না, তো এখান থেকে আমার নতুন জার্নি শুরু করব। অন্যদিকে আমরা জ্যাংকে দেখতে পাই যে কিনা কিছু কাল্টিভেটারের উপর অ্যাটাক করছে। এরা ফু ফ্যামিলির মেম্বার। তাদেরকে বলে আমি ফরমেশন বানানো ইয়নশার সাথে সাক্ষাৎ করতে এসেছি। হানলি তাদের সাথে ডিল করে রুয়েনের সাথে সাক্ষাৎ করার জন্য পৌঁছে যায়। এখানে আমরা ইয়নশানের মেমোরিয়াল ট্যাবলেট দেখতে পাই। রুয়েন হানলিকে বলে ইয়নশায় ফু ফ্যামিলির হাতে পুরোপুরিভাবে ইনজার্ড হয়ে গিয়েছিল, এখানে আসতেই তার মৃত্যু হয়ে যায়। রুয়েন তাকে বলে যে এনশন টেলিপোর্টেশন এর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। হানলিকে সে কিছু গিফট করে, এতে তার ফ্যামিলি ম্যাজিক্যাল আর্টিফ্যাক্ট রিফাইন করার সমস্ত মেথড রয়েছে, আর একটাতে রুইনের ফরমেশনের নলেজ ছিল। হানলি বলতে থাকছেন এইসব তো আমি ফ্রিতে নিতে পারি না। এটা শুনে রুইন বলতে থাকছেন তুমি যদি ওর ফরমেশনে ব্রেক থ্রু করে তো আমি চাই তুমি আবার ইয়নশার বদলা নাও, ও ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দাও। হানলিও কথা দেয় সে যখন পাওয়ারফুল হবে সে তাদের বদলা নেবে। অন্যদিকে আমরা নানগংকে দেখতে পাই যে কিনা হানলির খোঁজে এখানে এসেছে। প্যাট্রিয়া মাস্টার লিওয়ার নেম প্লেট থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে। এরপরে আমাদের 1.5 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে কিনা হানলি ইয়ান ফ্যামিলির মাইনিং এলাকায় চলে এসেছে। আসলে হানলি এখানকার টেলিপোর্টেশন এয়ারে ইউজ করে এখান থেকে চলে যেতে চায়। হানলি দেখতে পায় এখান থেকে খানিক দূর ধরে মাসমন সেক্টর ওয়ারিয়ার উপর কেউ আক্রমণ করছে। অন্যদিকে নানগন বলতে থাকছেন আমি হানলিকে খোঁজার জন্য এখানে এসেছি, জানি না সে এখানে কি করতে এসেছে। ওদিকে জংহো তাকে দেখে চিনে ফেলে, এর সাথে তো হানলির কানেকশন আছে। এ বিষয়ে অংশং এর সাথে কিছু বলে না, কারণ অংশং হানলির নাম শুনতেই পাগল হয়ে যায়। তো হানলি ছদ্মবেশ ধরে সেখানে চলে যায়। হানলি এখানে ডংশংকে জিম্মি করে তাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে এবং হানলি এখানে ডংশংকে নিয়ে চলে আসে। এখানে ডংশাং এবং হানলির ভিতরে অনেক ইমোশনাল আলাপ হয়। এখানে ডংশাং এর ভয় হয় সে যেন হানলিকে ভুলে না যায়।
হানলি তাকে বিদায় বলে নানগনকে খুঁজতে চলে যায়। তো হানলি তাকে একটা কেবের ভিতরে দেখতে পায়। তো হানলি ওখানে 5 রিভার্সাল ফরমেশন সেট আপ করে দেয়। নানগন ওখানে অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু সে অজ্ঞান অবস্থায় সে হানলির ম্যাজিক্যাল পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এখানে নানগন হানলির অলমোস্ট পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছে। তখনই নানগনের হোশ ফিরে আসে। অন্যদিকে তো হানলি তার পরিবার এবং তার বন্ধুদের ভীষণ আসতে থাকে। একদিন রেস্ট করার পর হানলির জ্ঞান ফিরে আসে। আগে হানলি ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টের মিডল স্টেজে ছিল, কিন্তু হানলির লেভেল কমে যায় কি কনসেন্ট্রেশন 4th লেভেলে পৌঁছে যায়। এখানে নানগন হানলিকে অফার দেয়, সেই জন্য তার সেক্টরে জয়েন হয়, কিন্তু হানলি তো আর এখানে কারোর কন্ট্রোলে থাকতে চায় না। তো হানলিরা চলে যেতে সেখানে কিছুক্ষণ পরে অংশ তার ডেমনিক আর্মি নিয়ে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে আমরা হানলিকে দেখতে পাই যে কিনা ওই এনশন টেলিপোর্টেশন এর কাছে চলে এসেছে। হানলি এখানে রিভার্সাল ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। এখানে হানলি রুইনের দেওয়া মেথড বের করে নেয় এবং হানলি ওখানে কিছু ম্যাটেরিয়াল দিয়ে ওই ফরমেশন রিপেয়ার করা শুরু করে দেয়। হানলি তার কাছ থেকে স্পেশাল স্টোন বের করে নেয়, আর এই স্টোনগুলো কিন্তু ওই ইয়ান ফ্যামিলির মাইনিং এর উপর আক্রমণ করেছিল না, সেখান থেকে পেয়েছিল। ততক্ষণে অংশ সেখানে পৌঁছে যায়। ততক্ষণে টেলিপোর্টেশন অ্যারো অ্যাক্টিভেট হতে থাকে। টেলিপোর্টেশন অ্যারে অ্যাক্টিভেট হয়ে ওখানে একটা লাইটিং অরা রিলিজ হতে থাকে। এটা অংশাঙ্গ দেখতে পায়, যে কারণে সে সেই দিকে যেতে থাকে। তখন জংহো অংশাংকে বলতে থাকছেন, ইয়ং মাস্টার, এটা তো আপনার সেই পুরনো শত্রু হানলি। অংশাং হানলিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই ঘোস্ট এল্ডার তাকে থামিয়ে দেয়। এখানে এনশন অ্যারে রয়েছে, আর এই অ্যারে দিয়ে টেলিপোর্টেশন টোকেন থাকলে কিছু সেকেন্ডের ভিতরে হাজারো মাইল টেলিপোর্ট হওয়া যাবে। জংহো তাকে বলতে থাকছেন, মাস্টার, এটা তো অনেক বড় খাজানা। অংশাং তার সিপাহীদেরকে হুকুম দেয় এই অ্যারের কোনো ক্ষতি না করে হানলিকে ক্যাপচার করতে। হানলির ফরমেশনের উপর অ্যাটাক করে দেয়। তো হানলি তার পাপেট রিলিজ করে দেয় এবং জ্যাংও তাদের সাথে যে ফাইট করতে থাকে। এটা দেখে অংশাং তার এল্ডারদেরকেও হানলিকে মারার জন্য পাঠিয়ে দেয়। অংশাং বলতে থাকছেন, হানলি, আমি তোমাকে নিজের হাতেই মারতে চাই। ফরমেশন কিছুটা ড্যামেজ হয়ে যায়। এটা দেখে হানলি তার পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়। অন্যদিকে অংশাং হানলিকে মারার জন্য তার কাছে পৌঁছে যাচ্ছিল প্রায়, ঠিক তখনই হানলি তার পাপেট ইউজ করে আরো পাওয়ার বাড়িয়ে দেয়। হানলি অংশাং এর সামনে দিয়ে পালিয়ে যায়। আর সব থেকে বড় কথা এটাই যে অংশাং চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। হানলির সামনে একটা স্পেস পোর্টাল ওপেন হয়ে যায়। এটা হানলিকে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ায় নিয়ে যাবে। হানলি যেতে ওই অ্যারেও ডিস্ট্রয় হয়ে যায়। অংশাং তো রেগে যায়, তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সে জোরে জোরে হানলির নাম নিয়ে ডাকতে থাকে। অন্যদিকে সংমিং এবং জং ইভিল কাল্টিভেটরকে মারছিল, ঠিক তখনই তারাও সেই আলো দেখতে পায়। অংশাং এবং ইউলো দেখে নেয়। এখানে হানলির পরিচিত মানুষরাও দেখে নেয়। এখানে আমরা জানতে পারি যে মোহরান অনেক বেশি অসুস্থ। সে মরার আগে হানলিকে একবার দেখতে চায়। অন্যদিকে নানগন ওয়ান তার জুনিয়রের সাথে ফাইট করেছিল, সেও সেই টেলিপোর্টেশন এয়ারে দেখে নেয়। তো এবার হানলি নতুন একটা দুনিয়ায় চলে আসে। হানলি জ্যাংকে এই এয়ারে ডিস্ট্রয় করার হুকুম দিয়ে দেয়। তো হানলি যে দুনিয়ায় এসে গেছে সে দুনিয়ার দৃশ্য অনেক বেশি সুন্দর ছিল। দুনিয়ার নাম হলো গ্যালাক্সি অফ কিয়াস, আর এখান থেকে অ্যানিমেশন কোয়ালিটি কিছুটা আপগ্রেড হয়ে গেছে। এখান থেকে হানলির নতুন যাত্রা শুরু হবে। আর এবার হানলি তার উইনবোটের উপর চড়ে সমুদ্র এক্সপ্লোর করতে বের হয়ে পড়ে। হানলি একটা ক্যারেজ দেখতে পায়, যার উপর কিনা একটা বিষ আক্রমণ করেছিল। তো হানলি তাদেরকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ওখানকার ক্যাপ্টেন হানলিকে স্বাগতম জানায়, কিন্তু হানলি তো তাদের ভাষা কিছুই বুঝতে পারে না, যে কারণে ওখানকার ক্যাপ্টেন হানলিদেরকে একটা আলাদা ঘরে নিয়ে যায়। হানলি বলতে থাকছেন, তুমি তো আমাদের ভাষা বুঝতে পারছো। এটা শুনে সে বলতে থাকছেন, আমি একজন ব্যাপারী, আমি সব জায়গায় ট্রাভেল করি, যে কারণে আমি সমস্ত ভাষা কিছুটা জানি। হানলির দুনিয়ার নাম হলো তিয়ানিয়ান। এখানে হানলি জানতে পারে এই ক্যারেজ আমরা যাচ্ছি প্রাইম স্টার আইল্যান্ডে। হানলিকে অফার দেয় যে আমার জায়গায় আপনাকে একটা ট্রায়ালে পার্টিসিপেট করতে হবে, তার বদলে আমি আপনাকে আমার আর্নিং এর 10% প্রফিট আপনাকে দিয়ে দেবো। এটা ট্রাভেলের জন্য পার্স। এতে কোনো রেসপন্স দেয় না, যে কারণে সে অফার 30% বাড়িয়ে দেয়। এছাড়াও প্রাইম স্টার আইল্যান্ডে রেসিডেন্সন কোয়ালিফিকেশন দেওয়ার জন্য হানলিকে গ্যারান্টিয়ার হওয়ার জন্য প্রস্তুত। এটা শুনে অবাক হয়ে যান যে এই আইল্যান্ডে সবার এন্ট্রি টাইম, সবার কাছে এখানে রেসিডেন্সন গ্রুপ হওয়া প্রয়োজন। এইভাবে হানলি তার অফারে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা উচাং নামের একটা কাল্টিভেটারকে দেখতে পাই, যে কিনা অ্যাবসোলুট আইল্যান্ডের কাল্টিভেটার, কোর ফাউন্ডেশনের মিডল স্টেজের কাল্টিভেটার। তার নেশা কিছুটা আলাদা। সে বলতে চাইছেন, আমি ওকে দেখতে চাই যে কিনা এই টেলিপোর্টেশন অ্যারে ব্যবহার করেছে। ওখানে যেতে স্টার ভ্যালেজে কিছু গার্ড পৌঁছে যায়, তারা কোর ফাউন্ডেশনের ইনিশিয়াল স্টেজের কাল্টিভেটার। আমার এখানে এন্ট্রি নেই। এটা শুনে তো উষা রাগ হয়ে যায় এবং তাদের ভিতরে একটা ফাইট চলতে থাকে। তারা দুইজন মিলে উষাওকে হারাতে পারছে না। উষাও তো একাই তাদের উপর ভারী পড়ে যাচ্ছে। তাদের ভিতরে একটা ভয়ানক ফাইট চলতে থাকে। তো অ্যাটলাস উষাও তার চেন দিয়ে তাদেরকে ধরে ফেলে এবং পরে সিনে আমরা দেখতে পাই যে উষাও সিটি বাজিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। এরপরে আমাদের 1 মাস পরের কাহিনী দেখানো হয়, যেখানে কিনা হানলি এখানকার ভাষা শিখে নিয়েছে এবং সাথে হানলির কাল্টিভেশনে ইমপ্রুভ হয়েছে। হানলি এই দুনিয়া সম্পর্কে পড়তে থাকে। এখানকার সমুদ্রের নাম হলো কিয়াস্টিক স্টার নামে সবাই চেনে।
আগে তো এখানে ডেমনিক বিস্টের রাজ ছিল, কিন্তু কাল্টিভেটাররা এসে তাদেরকে মেরে এখানে মর্টালরা বসবাস করা শুরু করে দেয়। তারা এই সি অফ কিওস্টিক এস্টেটকে দুই ভাগে ভাগ করে ফেলে। তার ভিতরে এক হলো ইনার সি আর দ্বিতীয় হলো আউটার সি। ইনার সিতে থাকা হেভেনলি স্টার সিটিকে স্টার প্যালেস রুল করে। আর এখানে টোটাল 12 আইল্যান্ড আর ছোট মোটো আইল্যান্ডের উপর স্টার প্যালেস তাদের উপর ব্যারিয়ার লাগিয়ে দিয়েছে। সিম্পল কথায় বলা যায় তো এই সব আইল্যান্ডের উপর স্টার প্যালেস রাজ করে। হানলি তার ভিতর এক আইল্যান্ড প্রাইম স্টারে যাবে। 1 মাসের পরে হানলি প্রাইম স্টার আইল্যান্ডে চলে আসে। আর এখানে 6 কোম্পানি হল এই সব কিছু কন্ট্রোল করে। তাদের কাজ হলো স্টার প্যালেসের আন্ডারে থেকে বিজনেস করা। ওখানে হানলি একটা ক্যারেজের ভিতরে কিছু মানুষদেরকে বন্দি দেখতে পায়। এটা শুনে হানলি তার কাছে জিজ্ঞাসা করেছেন এদের অপরাধ কি। উত্তরে সে বলে যে এদের কাছে তো চুরি করার অভিযোগ আছে, কিন্তু এটা তো একটা বানা। আসলে তারা 6 কোম্পানি হলের এল্ডারকে অফেন করে ফেলেছিল, এ কারণে তারা এখানে না খেয়ে মারা যাবে। হানলি ট্রাভিং ভার্সেস কন্টেন্সে চলে যায়। হানলি টোকেন নেওয়ার জন্য ওখানে চলে যায়, তো যেখানে বেংশিয়াং নামে একটা কাল্টিভেটার হানলির সাথে ভালোভাবে ব্যবহার করে। পরবর্তী মোকাবেলায় হানলি পার্টিসিপেট করবে। হানলির অপোনেন্ট কি কন্ডেনসেশন 8B লেভেল, হানলি তো কি কন্ডেনসেশন 5B লেভেলে। সবাই মনে করতে থাকে যে হানলি হেরে যাবে। এখানে 2 জনের ভিতরে হওয়া সিক্রেট ডুয়েল, তো হানলি তাকে 2-4 মুভের ভিতরে হারিয়ে দেয়। হানলি পরের ম্যাচও জিতে যায়, সাথে হানলি জু এর দেওয়া প্রমিসও পূরণ করে নেয়, যে কারণে জু হানলি এবং জ্যাং এর জন্য এখানকার রেসিডেশন টোকেন দিয়ে দেয়। তো হানলি বেংশিয়াং এর সাথে ভালো খাতির জমিয়ে নিয়েছে। জ্যাংকে তার আঙ্কেল বলে পরিচয় দেয়। তো হানলি এখানে ক্লোজ ডোর কাল্টিভেশন করার জন্য একটা নির্জন জায়গা খোঁজ করছে। বেন তাকে বলতে চাইছেন এখানে অনেক ছোট মোটো আইল্যান্ড রয়েছে। তো হানলি তার কাছ থেকে এখানকার কিছু ইনফরমেশন পায়। তো হানলি এবার মার্কেটে পৌঁছে যায়। এখানে হানলি জওয়ান থাকার বিল বেসে হানলি তার প্রয়োজনীয় কাল্টিভেশনের জিনিস কিনে নেয়। অন্যদিকে হানলি লিটল ডোমেন আইল্যান্ডে চলে আসে। হানলি ওখানে একটা পারমিশন সেট আপ করে কেবের ভিতরে পৌঁছে যায়। এখানে হানলি ডার্ক মুন আর্টের মুভগুলো পড়তে থাকে। এখানে হানলি এম্পারার জুয়ের কাছ থেকে এই বই পেয়েছিল। এখানে অনেক মুভ ছিল, যার ভিতরে কিনা ডিভাইন লাইট, ব্লাড স্পিরিট টেল আর সর্বশেষে ব্লাড সোর্ড। তো হানলি সিদ্ধান্ত নেয় এই সবগুলো মুভ সে জ্যাংকে শেখাবে। ট্যালিসম্যান প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং হানলি এখানে গ্রিন লিকুইড দিয়ে অনেক হব স্কোরও করে নেয়। এখানে ওই স্পাইডার জ্যাং এর সাথে টাইম পাস করতো। এইভাবে কিছু সাল কেটে যায়। এবার হানলি ফাউন্ডেশন এস্টাবলিশমেন্টে ইনিশিয়াল স্টেজে পৌঁছে যায়। এভাবে হানলির 8 বছর কেটে যায়। এখানে হানলি ডার্ক মুন আর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট রিকার্নেশন টেকনিক মাস্টার করে ফেলে। এই টেকনিক দিয়ে সে জ্যাংয়ের বডিতে রিকার্নেশন হতে পারবে, মানে সে জ্যাংকে তার অবতার বানিয়ে নেয়। অন্যদিকে আমরা মরিয়ানকে দেখতে পাই, যে কিনা একটা মেয়েকে অ্যাডাপ্ট করেছে। সে তার ফ্যামিলি সমস্ত মেডিকেল নলেজ তাকে শিখিয়ে দিয়েছে। তার নাম লিওন। হানলি তাকে একটা লেটারের সাথে এলিক্সার গিফট করেছিল। এই লেটারে হানলি ছিল যে আমি এখন অনেক দূরে চলে যাচ্ছি, হয়তো আমাদের আর সাক্ষাৎ হবে না। মানে হানলির এলেক্সা লিওনকে দিয়ে যায় যাতে সে অনেক বছর বেঁচে থাকে। আসলে লিওনের ভিলেজে একটা মহামারী হয়েছিল, যেখানে মরিয়ান সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু মহরুয়ান সেই মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। তখন সিটিতে আতশবাজি হতে থাকে। এটা দেখে মরুয়ান বলতে থাকছেন, 2 বছরে আতশবাজি যেটা আমি তোমার সাথে দেখেছিলাম সেটা আমার সব থেকে স্মরণীয় দিন। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি আর ভালোবেসে যাব। তারপরে আমাদেরকে বলা হয় যে ওই বছরে মরুয়ানের মৃত্যু হয়ে যায়। এর জীবনের শেষ সময়কে হানলিকে মনে করেছে। এরপরে আমাদেরকে 20 বছরের পরে সিন দেখানো হয়, যেখানে কিনা হানলি ফাউন্ডেশন এস্টাবলিশের মিরাকেল স্টেজে পৌঁছে গেছে। ফাউন্ডেশন এস্টাবলিশের মিরাকেল স্টেজে পৌঁছে গেছে। তারপরে তারা ক্রাইম স্টার আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। জেমকে বলতে থাকছেন আমি সিটিতে যে সবাইকে বলবো যে তুমি আমার আঙ্কেল। তাদের টোকেন দেখিয়ে ওখানে এন্টার করে। এখানে হানলি তার কাল্টিভেশন হাইড করে কন্ডেনসেশন 90 লেভেলে পৌঁছে দিয়েছে। এখানে হানলি আসতেই জানতে পারি যে 2 সেন্টের ফেস্টিভ্যাল বানানো হচ্ছে, যেটা কিনা 10 বছরে একবার। এই কন্টেস্টে ডেমনদেরকে সেলে করতে হবে, সেই অনুযায়ী সে রিওয়ার্ড পাবে। এখানকার মার্কেট থেকে 2 ম্যাটেরিয়ালস কিনতে চাই, তার ভিতরে একটা স্পেশাল সোনোমেন্ট আর হেভেনলি ম্যাগমা। আর এই 2 ম্যাটেরিয়াল ইউজ করে হানলি তার কোর ফর্ম করতে পারবে। তো হানলির নজর 2 মেয়ের উপর পড়ে যায়। তারা হানলিকে দেখে হানলির কাছে চলে আসে। আর ভিতরে একজনের নাম ইয়ানলি আর আরেকজনের নাম ইয়ান। তারা এখানকার টুরিস্টদেরকে গাইড করে, তার বিনিময়ে তাদেরকে কিছু স্পেশাল স্টোন দিলেই হবে। হানলির কাছে তাদের উদ্দেশ্য নেক লাগে না, যে কারণে হানলি তাদেরকে বারণ করে দেয়। হানলি এখানকার মার্কেট চেক করে, তো হানলির সেই ম্যাটেরিয়ালস পায় না। তখনই হানলির সাক্ষাৎ হয় বেংজিয়ানের সাথে। সে তো 20 বছর পরে হানলিদেরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আজকে তার মেয়ের জন্মদিন, যে কারণে তার জন্য একটা পুতুল কিনতে সে মার্কেটে এসেছিল। ডেমন ভ্যানিশিং এরিনার দিকে রওনা হয়। এখানে ডেমনদেরকে মারতে হয়, আর যে এখানে উইনার হবে তাকে রিওয়ার্ড দেওয়া হয়, যার ভিতরে কিনা টপ প্রাইসেস ফলোয়ার ফিল, যেটা কিনা কোর ফরমেশনে অনেক বেশি কাজে আসে। দ্বিতীয় রিওয়ার্ড হলো হেভেনলি ম্যাগমা।
তো হানলিরও এই ট্রেজারের প্রয়োজন ছিল, যে কারণে সে পার্টিসিপেট করার জন্য লাইনে দাঁড়িয়ে যায়। অন্যদিকে আমরা 6 কোম্পানির 2 এল্ডারকে দেখতে পাই, এল্ডার জিন আর এল্ডার ইয়াও। 200 বছর ধরে আমাদের এই আইল্যান্ডের শান্তি কায়েম রয়েছে। আমাদের আর বয়স নেই যে ডেমনদের সাথে ফাইট করব। জীবনের বেঁচে থাকা মুহূর্তগুলো এই শান্তিপূর্ণ দৃশ্য দেখেই কাটিয়ে দেব। আমাদের শান্তিতে হয়তোবা আমাদের জীবন আর কিছুটা লম্বা হতে পারে, কিন্তু এল্ডার জিনের তো এই সব কিছু ভালো লাগে না, তার তো উদ্দেশ্য অন্য কিছু। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।